আজকের ভিডিওতে টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ টেন্সের কোথায় কোথায় পরিবর্তন ঘটে সেটা একটি চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অ্যাক্টিভ ভয়েসের একটা লাইন দিয়েছি, আই ইট ম্যাঙ্গো। এই যে লাইনটা, এটার প্যাসিভে কি চেঞ্জ হবে? দেখো, আই ইট ম্যাঙ্গো এটা চেঞ্জ হয়ে যায় ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। এটা উত্তর আমরা জানি। কি করে হচ্ছে? ম্যাঙ্গো অবজেক্ট হয়ে আসে, তারপরে বিভার্ব বসে, এগুলো সবাই জানে। এই যে বিভার্বটা চেঞ্জ হচ্ছে, বিভার্বের চেঞ্জের ফর্মগুলো দেখো। এই লাইনটা দেখো, আই ইট ম্যাঙ্গো, তাহলে ইটটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ইনডেফিনিটে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডেফিনিটে যদি থাকে, তার প্যাসিভের ফর্ম প্রথমে সাবজেক্ট বসে, তারপরে কি বসবে? যে ভার্বটা সেটা হবে একটি বিভার্ব। বিভার্ব বসবে, কোন বিভার্ব? অ্যাম, ইজ, আর। কি বললাম আরেকবার ভালো করে খেয়াল করো। অ্যাক্টিভ ভয়েসে যদি প্রেজেন্ট ইনডেফিনিটের ভার্ব থাকে, তার প্যাসিভ করার সময় আমাকে কি করতে হবে? সাবজেক্ট বসবো, তারপরে বিভার্ব। এই বিভার্বটা অ্যাম, ইজ, আর হবে। এটুকু মনে থাকবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম, ব্যাস এইটুকু মনে রাখবে, আর কিচ্ছু না। বিভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম কখন হবে? প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডেফিনিটে। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইটিং আছে। অ্যাম ইটিংটা প্যাসিভে কি হবে? অ্যাম, ইজ, আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট বসবে, তারপরে বিভার্ব বসবে। এই বিভার্বটা দেখো অ্যাম, ইজ, আর, তার মধ্যে একটা অ্যাম বসেছে, তারপরে একটি বিং শব্দ বসবে, বিইআইএনজি, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটুকু মনে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের ফর্ম হচ্ছে বি প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। ম্যাঙ্গো ইজ বিং ইটেন, দেখো ইজ বিং ইটেন, বিভার্ব বিং ভার্ব থার্ড ফর্ম। একই রকম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট যদি অ্যাক্টিভ ভয়েসে হয়, তাহলে তার প্যাসিভের কি হবে? হ্যাজ অথবা হ্যাভ বসবে। সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ বসবে। হ্যাজ অথবা হ্যাভ সাবজেক্ট অনুযায়ী বসবে। তার সাথে বসবে কি? একটি বিং এবং ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে একটি বিন, ভার্বের থার্ড ফর্ম। দেখো, আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো, এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল। প্যাসিভে কি হলো? ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন, হ্যাজ বিন ইটেন। একই রকম পাস্টের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েস যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা পাস্টের একটা এক্সাম্পল নিয়ে দেখি। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্ব যেটা, সেটা পাস্ট টেন্সে থাকতে হবে। এটা আছে এখানে ওয়াজ ইটিং, এখানে হ্যাড ইটেন, তাহলে অ্যাক্টিভ ভয়েসটা আছে পাস্ট টেন্সে। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যদি পাস্ট ইনডেফিনিটে থাকে, তাহলে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ফর্মে ওয়াজ অথবা ওয়্যার বসে। পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ফর্ম, সেখানে ওয়াজ অথবা ওয়্যার বসবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব। বি ভার্বটা যেটা প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার বসছিল, পাস্টের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার বসবে। তারপরে একই ভার্বের থার্ড ফর্ম। দেখো, ম্যাঙ্গো ওয়াজ, এখানে বসেছিল ম্যাঙ্গো ইজ, এখানে বসলো ম্যাঙ্গো ওয়াজ। শুধু বি ভার্বটা চেঞ্জ হলো। এই যে বি ভার্ব পাস্টে থাকে, তাহলে ওয়াজ অথবা ওয়্যার বসবে। যদি প্রেজেন্টে থাকে, তাহলে অ্যাম, ইজ, আর বসবে। এবার আসবো পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসে আমরা জানি মেন ভার্বের সঙ্গে ওয়াজ অথবা ওয়্যার থাকে। ওয়াজ ইটিং আছে এখানে। ওয়াজ ইটিং যদি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ হয়ে থাকে, তার প্যাসিভের ফর্ম কি? এই ঘরটা ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিং। সাবজেক্ট বসবে, তারপরে আবার বি ভার্ব বসবে। বি ভার্বের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার বসবে, হয় ওয়াজ বসবে না হলে ওয়্যার বসবে। এখানে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বসেছে, এখানে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসবে। তার সাথে কন্টিনিউয়াস বলে একটি বিং বসবে এবং ভার্বের থার্ড ফর্ম। আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো, এটা চেঞ্জ করে কি হবে? ম্যাঙ্গো ওয়াজ বিং। ওয়াজ বসেছে, এই যে বি ভার্বের ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে ওয়াজ বসলো, তার সাথে বিং এলো। বিং কেন এলো? কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সের কন্টিনিউয়াস এবং প্যাসিভ সেট, সেই জন্য বিং আসছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন বাই মি, কমপ্লিট। এবার পারফেক্ট। পাস্টের পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকবে, আই হ্যাড ইটেন। প্যাসিভ করার সময় সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এই পাস্ট যেহেতু এবং পারফেক্ট, সেই জন্য হ্যাড। হ্যাডের কোনো পরিবর্তন হয় না। হ্যাড সাবজেক্ট ওয়াইজ, নাম্বার ওয়াইজ, যে কোনো ক্ষেত্রেই হ্যাড বসবে। অর্থাৎ সিঙ্গুলারেও হ্যাড বসবে, প্লুরালেও হ্যাড বসবে। ফার্স্ট পার্সনের হেড বসবে, থার্ড পার্সনের হেড বসবে, সেকেন্ড পার্সনের হেড বসবে। এইটা চেঞ্জ হয় না, ফার্স্ট সেকেন্ড থার্ডে কোনো চেঞ্জ হয় না। তাই হেড বসতো, তারপরে একটি শব্দ আনতে হয়, সেটা হচ্ছে বিং। সাবজেক্ট বসবে, হেড বসবে, বিন বসবে। দেখো, সাবজেক্ট হয়ে ম্যাঙ্গো এসছে, তারপরে হেড বসেছে, তারপরে বিন বসেছে, এবং তারপরে আমরা সবাই জানি ভার্বের থার্ড ফর্ম বসে। এই তো কমপ্লিট। তাহলে সাবজেক্ট, হেড, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। একইভাবে প্রিপজিশন এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে আসবে। প্রেজেন্ট এর প্যাসিভ সেন্স, পাস্ট এটার প্যাসিভ সেন্স, এই দুটো কমপ্লিট করলাম। এবার আসছি ফিউচারে।
ফিউচার টেন্সের প্যাসিভ ফর্ম। আচ্ছা, ফিউচারে অ্যাক্টিভে কি আছে দেখো, আই শ্যাল ইট। শ্যাল অথবা উইল সাবজেক্ট ওয়াইজ বসবে, আই শ্যাল ইট আছে, তার মানে ফিউচার টেন্স অ্যাক্টিভ হয়ে থাকে, তার প্যাসিভ। এবং কোন ফিউচার আছে, ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিটে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তার প্যাসিভের সেন্সে কি বসবে, উইল অথবা শ্যাল, এবং তার সঙ্গে একটি বি বসবে। করে দেখি, ম্যাঙ্গো সাবজেক্ট হয়ে আসছে, ম্যাঙ্গো বসলো। এবার দেখো আই ছিল ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেই জন্য শ্যাল বসেছে। ম্যাঙ্গোটা যখন সাবজেক্টের ঘরে এলো তখন ম্যাঙ্গো থার্ড পার্সন, সেই জন্য বসে উইল, ম্যাঙ্গো উইল। হলো ম্যাঙ্গো উইল, তাহলে উইল বসলো, এর সাথে একটি বি বসবে, ম্যাঙ্গো উইল বি। তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন এবং প্রিপোজিশন বাই, আর আইটা অবজেক্ট হয়ে এলে হবে মি। বোঝা গেল? দেখো এখানে এটাই আছে, ম্যাঙ্গো উইল বি ইটেন বাই মি, উইল বি এবং ভার্বের থার্ড। ফিউচার টেন্সের ইনডেফিনিট কমপ্লিট, কিন্তু কন্টিনিউয়াসের ঘরটা ফাঁকা আছে। অর্থাৎ ফিউচার টেন্সের কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম হয় না। হয় না অর্থাৎ এটা যদি আমরা করতে চাই সেটা কি সেন্টেন্স ওয়াইজ হবে না? অবশ্যই হবে, কিন্তু ইউসেজে নেই। এরপর ফিউচারের পারফেক্ট আমরা করব, ফিউচারের পারফেক্ট। এখানে এক্সাম্পলটা দেখো, আই শ্যাল হ্যাভ ইটেন ম্যাঙ্গো। আই এর জন্য শ্যাল বসে এবং ফিউচার অর্থাৎ পারফেক্ট টেন্স, সেই জন্য হ্যাভ বসেছে। আই শ্যাল হ্যাভ ইটেন ম্যাঙ্গো কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে। এর প্যাসিভ, প্যাসিভে করলে কি বসে? একই ব্যাপার, সাবজেক্ট ওয়াইজ প্যাসিভে উইল অথবা শ্যাল বসবে প্রথমে। তাহলে আমি সাবজেক্ট কোথায়, কোনটা আসছে এবার আসছে ম্যাঙ্গো। ম্যাঙ্গোটা যদি সাবজেক্ট হয় তার সাপেক্ষে, তার রেসপেক্টে আমাকে উইল অথবা শ্যাল বসাতে হবে। ম্যাঙ্গোটা কি থার্ড পার্সন, আমাকে বসাতে হবে উইল, এখানে কিন্তু শ্যাল হবে না। যদিও মডার্ন গ্রামারে কিন্তু এই আই ফার্স্ট পার্সন হওয়ার জন্য যে শ্যাল বসছে, এটার পরিবর্তে এখন আয়ের পাশেও কিন্তু উইল ব্যবহার করা হয়। তবুও আমরা আয়ের পাশে শ্যাল ব্যবহার করি, এক্সাম্পল গুলো করবো। ম্যাঙ্গো উইল বসালাম, উইলের পরে যেহেতু পারফেক্ট টেন্স সেই জন্য একটি হ্যাভ তো থাকবেই, এবং এর সাথে প্যাসিভে একটি বিন শব্দ এসে অ্যাড হয়। তাহলে ম্যাঙ্গো উইল হ্যাভ বিন। এরপরে একই ভার্বের থার্ড ফর্ম ইট, এট, ইটেন, প্রিপোজিশন বাই এবং আইটি অবজেক্ট হয়ে গেলে মি হবে। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন ম্যাঙ্গো, তার প্যাসিভের ফর্ম হবে ম্যাঙ্গো উইল হ্যাভ বিন ইটেন বাই মি। কি কি ব্যবহৃত হলো? উইল অথবা শ্যাল। উইল অথবা শ্যালের মধ্যে উইল ব্যবহার করেছি কার রেসপেক্টে? সাবজেক্টের রেসপেক্টে। তারপরে একটি হ্যাভ বসেছে, তারপরে বিন এবং ভার্বের থার্ড ফর্ম। এই হলো টেন্সে প্যাসিভ করার সময় আমাদের কি কি পরিবর্তন ঘটে। চার্ট ওয়ানে দেখলাম। একইভাবে প্রোনাউন যেগুলো চেঞ্জ হচ্ছে, এই যে মিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আইটা চেঞ্জ হয়ে মি হচ্ছে, এইগুলো কিভাবে ঘটছে এটা আমরা পরের চার্টে নেক্সট স্লাইডে দেখবো। ঠিক আছে? চার্ট 2 মূলত আলোচনা করা আছে প্রোনাউন নিয়ে। প্রোনাউন অর্থাৎ আমরা যদি কোনো ন্যারেশন এমন পাই বা ভয়েস এমন পাই যেখানে নাউন ব্যবহার হয়নি, প্রোনাউন ব্যবহার হয়েছে, সেখানে আমাদের চার্টটা কাজে লাগবে। এই চার্টটা আমি এই জন্য তৈরি করে দিই, কোন প্রোনাউন থেকে কোন প্রোনাউন হয়। ভয়েস চেঞ্জ এতক্ষণ যেগুলো শিখলাম ওই একই উদাহরণ আমি রেখেছি। আই ইট ম্যাঙ্গো, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট স্থানে যে থাকে তাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসা হয়, ওটা নিয়ে আসা হয়েছে। তার পাশে একটি বিভার বসানো হয়, সেটা বসিয়েছি। মেন যে ভার্বটা থাকে সেই ভার্বের ভি3 ফর্ম বসানো হয়, সেটাও বসানো হয়েছে। এরপর একটি প্রিপোজিশন বসানো হয়, সেটাও বসানো হয়েছে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের ঘরে যে বসে থাকে তাকে প্যাসিভ ভয়েসের অবজেক্টের স্থানে নিয়ে আসতে হয়। অবজেক্টের স্থানে দেখো এখানে ছিল অ্যাক্টিভ ভয়েসে আই, হয়ে গেল মি। কিভাবে হলো? চার্টটা খেয়াল করো, চার্টে এখানে আই লেখা আছে, আই থেকে হয়েছে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, এইভাবে পরপর চার্টগুলো দেওয়া আছে। এখানে সবই পার্সোনাল প্রোনাউনের উদাহরণ দেওয়া আছে। আই, উই, হি, সি, এগুলো সব পার্সোনাল প্রোনাউন এগুলো। এবং পাশের ঘরে যেগুলো দেওয়া আছে মি, আস, ইউ, এগুলো পার্সোনাল প্রোনাউন। কিন্তু কিরকম পার্সোনাল প্রোনাউন? এই পার্সোনাল প্রোনাউনগুলোরই দুটো ফর্ম, একটা হচ্ছে সাবজেক্টিভ কেসের ফর্ম, যেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, সাবজেক্টিভ পার্ট এবং অবজেক্টিভ পার্ট, সেটাই এখন সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসে বলবো। অর্থাৎ যখন ভার্বের আগে প্রোনাউন ব্যবহার করতে হবে তখন আমাদের এই ঘরগুলোর মধ্যে থেকে ব্যবহার করব, ভার্বের পরে যখন প্রোনাউন ব্যবহার করতে হয় তখন এই ঘরগুলো থেকে ব্যবহার করতে হয়। অর্থাৎ ভার্বের আগে যদি আমাকে নামের বদলে কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় সেটা আই হবে। নামের নিজের নামের পরিবর্তে আমরা আই প্রোনাউন ব্যবহার করি, সেটা সবসময় ভার্বের আগে বসে। আই এর এমন কোনো প্রোনাউন, এমন কোনো রূপ যখন আমাকে ভার্বের পরে ব্যবহার করতে হবে তখন মি ব্যবহার হয়। ভার্বের পরে কখনো আই আসে না, আইটা ভার্বের পরে ব্যবহার করতে হলে মি হয়ে যায়। যেমন এর উদাহরণটা দেখো, আই অ্যাম এ গুড বয়। অর্থাৎ এখানে দেখো এই যে ভার্বের আগে আই বসেছে, ব্যবহার করার প্রয়োজন পড়লো ভার্বের আগে, সেই জন্য আই। এই আইটাকে কখনো প্রয়োজন হলেও তুমি ভার্বের পরে ব্যবহার করতে পারবে না। সাবজেক্টিভ কেসের ঘরে যে প্রোনাউন গুলো লেখা আছে সেগুলো কখনো ভার্বের পরে ব্যবহার করা যায় না। দে ভার্বের আগে ব্যবহার হয়, ভার্বের পরে যদি প্রয়োজন পরে ব্যবহার করো তখন দেম হয়ে যাবে।
যেমন ধরো এই আই অ্যাম এ গুড বয়, আমি যদি এমন কোনো প্রোনাউন ব্যবহার করি যেখানে ভার্বের পরে আইকে নিয়ে যেতে হবে, তখন কি হবে? ইট ইজ নোন টু মি। দেখো নো ভার্বের সরি এখানে এন হবে, নো ভার্বের পরে মি হলো, ইট ইজ নোন টু আই হলো না, কিন্তু ইট ইজ নোন টু আই হলো না, ইট ইজ নোন টু মি হলো। মিটা কি? এই যে আই প্রোনাউন এরই একটা রূপ। কোন রূপ? সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ কেসের রূপ। আই এর সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেস করলে হয় মি। অবজেক্টিভ কেস অর্থাৎ ভার্বের পাশে বা পরে যদি বসে আই তাহলে হয় মি, ভার্বের আগে বসলে হয় আই। একটা এক্সাম্পল নিয়ে দেখো, এখানে আছে হি, হি ইজ অ্যান ওল্ড ম্যান। ইজ ভার্বের আগে বসেছে হি, তার জন্য হি এর এই ফর্মটা বসেছে। কোন ফর্ম? সাবজেক্টিভ কেসের ফর্ম। হিকে যদি আমি মনে করি যে ভার্বের পরে নিয়ে যাব, তাহলে আমাকে হি ব্যবহার করলে হবে না, কারণ হিটাকে চেঞ্জ করে আমাকে হিম করতে হবে। আই গেভ হিম, এখানে কিন্তু হি হবে না, আই গেভ হি হবে না, আই গেভ হিম এ নিউ পেন। আই গেভ হিম এ নিউ পেন। দেখো গেভ ভার্বের পরে বসেছে, গেভ ভার্বের পরে হি এলো, কোথায় এলো? ভার্বের পরে। ভার্বের পরে আসার জন্য অবজেক্টিভের ফর্ম, অবজেক্টিভ কেসের ফর্মটা বসেছে। ভার্বের আগে কি আসে? আই, সেই জন্য কি বসেছে? সাবজেক্টিভ কেসের ফর্ম। অর্থাৎ ভার্বের আগে যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় তখন আমাদের এই প্রোনাউন গুলো ব্যবহার করতে হবে, ভার্বের পরে যদি ব্যবহার করতে হয় তখন এই প্রোনাউন গুলো। এবার এখানে এসো, দেখো এখানে ছিল আই, আই কোথায় বসেছিল? আই বসেছিল ভার্বের আগে। এই যে ইট ভার্ব, ইট ভার্বের আগে বসেছিল, সেই জন্য সাবজেক্টিভ কেসের ফর্ম। এবার আইকে আমার চেঞ্জ করে কোথায় নিয়ে গেলাম? ভার্বের পরে। ভার্বের পরে গেল, ভার্বের পরে যাওয়ার জন্য আইটা চেঞ্জ হয়ে গেল মিতে। আই যে প্রোনাউনটা সেটার অবজেক্টিভ কেস। এইটা হলো প্রোনাউনের ঘর। এবার এটা তোমরা দেখে নেবে কোন প্রোনাউন থেকে কোন প্রোনাউনে চেঞ্জ হয়। পাশের যে চার্টটা দেওয়া আছে, চার্ট সি, এইটা যারা আমার আগের স্লাইডটা দেখেছো, অর্থাৎ টেন্সের যে স্লাইডটা বা চার্টটা আমি দেখালাম, সেখানে ওটা যদি বুঝে যাও তাহলে এই চার্টটা করার প্রয়োজন পড়বে না। কিন্তু যারা ওখানে পারবে না তাদের জন্য এইখানে আমি বিভাগকে ব্যাখ্যা করে দিয়েছি। টেন্সটা বুঝে গেলে এটা লাগবে না কাজে। অর্থাৎ বিভাগ ছিল অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমি বলেছিলাম এই পাঁচটির মধ্যে একটা হবে, তারপর কোনটা কখন হবে সেটার জন্য আমি চার্ট করে দিয়েছি। এই চার্টটা খেয়াল করো, এদিকে একটা টেন্সের ঘর আছে আর এদিকে সিঙ্গুলার আর প্লুরাল করা আছে। প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ আর ওয়ার। প্রেজেন্ট টেন্সের অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সের ওয়াজ, ওয়ার, এটা জানি। এবার এই অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ারকেও আবার সিঙ্গুলার আর প্লুরালে ভাগ করা আছে। অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর ওয়াজ এই তিনটে, অ্যাম, ইজ, আর ওয়াজ এই তিনটে হচ্ছে সিঙ্গুলারের অ্যাম, ইজ, ওয়াজ, এবং প্লুরালের ক্ষেত্রে হচ্ছে আর আর ওয়্যার। প্লুরাল হচ্ছে আর আর ওয়্যার, সিঙ্গুলার অ্যাম, ইজ, আর। তার মধ্যে মনে রাখবে অ্যামটা শুধুমাত্র আই যদি বসে প্রোনাউন তখনই ব্যবহৃত হয়, আর বাকি কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় না। প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার ইজ, পাস্ট টেন্স সিঙ্গুলার ওয়াজ, প্রেজেন্টের প্লুরাল আর, পাস্টের প্লুরাল ওয়্যার। অ্যামটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার দেখো এই যে আই ইট ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা ম্যাঙ্গো হয়ে এলো, তারপরে একটি বিভাগ বসে, যে বিভাগটা কি করে বসলো? এবার দেখো আমি বলেছিলাম বিভাগটা বসবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে যে বসে আছে তার নাম্বার এবং পার্সেন্ট অনুযায়ী। তাহলে ম্যাঙ্গো নাম্বারটা কি? নাম্বার অর্থাৎ এক বচন না বহু বচনে? ম্যাঙ্গো আছে সিঙ্গুলার। তারপরে ম্যাঙ্গো কোন পার্সেন্টে আছে? ম্যাঙ্গো কোন পার্সেন্টে আছে? ম্যাঙ্গো আছে থার্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট এবং সিঙ্গুলার। আর কি আমি পেয়েছি? অ্যাক্টিভ ভয়েসটা ছিল প্রেজেন্ট টেন্সে, তাহলে টেন্সটা কি পেলাম? টেন্সটা হলো প্রেজেন্ট। পেলাম নাম্বার সিঙ্গুলার, পার্সেন্ট থার্ড পার্সেন্ট, আর টেন্স হচ্ছে প্রেজেন্ট। আমি প্রেজেন্ট টেন্সের ঘরে যাব এবং সিঙ্গুলারের ঘরে। প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার, কোন ঘরটা? এই ঘরটা। অ্যাম আর ইজ বসে আছে দেখো, তাহলে আমার তো লাগবে এখানে একটা, কিন্তু এখানে অ্যামও আছে ইজও আছে। এবার খেয়াল করো আমি কি বললাম? অ্যাম এই ভার্বটা শুধুমাত্র আই প্রোনাউন যখন ব্যবহার হয় তখনই হয়, বাকি কোনো ক্ষেত্রে হয় না। তাহলে কি থাকলো? ইজ, ওই জন্য ইজ পেলাম আমি এখানে। এইভাবেও কিন্তু তোমরা বিভাগ বের করে আনতে পারো। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম টেন্সের কি কি পরিবর্তন ঘটে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, প্রোনাউনের কি কি পরিবর্তন ঘটে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এবং বিভার্বের কি কি পরিবর্তন ঘটে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এগুলো পুরোটাই তিনটে চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি উদাহরণ সহযোগে।
এর পরবর্তী ক্ষেত্রে যে ভিডিও আসবে সেখানে আমরা দেখব একটি সেন্টেন্স এবং সেই সেন্টেন্সটা কিভাবে এতক্ষণ ধরে আমরা যে সেন্টেন্সগুলো শিখলাম তার থেকে আলাদা হয় এবং সেটারও ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। তাহলে দেখা হচ্ছে নেক্সট স্লাইডে।